আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই পর্যায়ে আলোচনা করব শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ নিয়ে, যা মূলত স্কোপোলামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ। এটি মানুষকে অচেতন ও ইচ্ছা শক্তিহীন করতে ব্যবহৃত হয়। এর মূল ব্যবহার মূলত অপরাধমূলক কাজেই হয়ে থাকে, যেমন চুরি, অপহরণ, প্রতারণা ইত্যাদি। এটি এক ধরনের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, যা মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়। এটি পাউডার, ট্যাবলেট বা তরল আকারে পাওয়া যায় এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সহজেই ভিকটিমের শরীরে প্রবেশ করতে পারে। একে জম্বি ড্রাগ বলা হওয়ার কারণ হচ্ছে এটি রোগীকে সচেতন রাখলেও ইচ্ছা শক্তিহীন করে ফেলে। ফলশ্রুতিতে অপরাধীরা তার কাছে যা কিছু আছে সব লুটে নিতে পারে। এটির উৎস হতে পারে মূলত কিছু উদ্ভিদ, যেমন ব্রুগমেনশিয়া, যাকে অ্যাঞ্জেলস ট্রাম্পেট নামেও পরিচিত করা হয়। এটি দক্ষিণ আমেরিকান অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও ধুতরা, যাকে ডেভিলস ট্রাম্পেটও বলা হয়ে থাকে, এটিও এর অন্যতম উৎস হতে পারে। এটি সাধারণত দক্ষিণ আমেরিকান অঞ্চল এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। অপরাধীরা মূলত এটি খাবার, পানীয়, টিস্যু, কাগজ, এমনকি টাকার মাধ্যমে ভিকটিমের শরীরে ছড়িয়ে দেয় বিভিন্ন উপায়ে। ডেভিলস ব্রেথ মূলত মানুষের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যার ফলে স্মৃতি মুছে যায়, ইচ্ছাশক্তি হারিয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক দেখায়। এটি সাধারণত 30 মিনিট থেকে 24 ঘন্টা পর্যন্ত কাজ করে। আক্রান্ত ব্যক্তি পরবর্তী সময়ে এই সময়ের কোনো কিছুই মনে করতে পারেন না। এর প্রতিরোধের জন্য অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরিচিত ব্যক্তিদের দেয়া কিছু গ্রহণ করবেন না। সেটি হতে পারে রাস্তার ধারের পানীয়, খাবার, মিষ্টি বা অন্য যে কোনো কিছু। অপরিচিত কেউ আপনাকে কিছু দিলে নিতে অস্বীকার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অপরাধীরা কৌশলে আপনার মুখের সামনে এর পাউডার ছড়িয়ে দিতে পারে বা হাতের মাধ্যমে লাগিয়ে বিভিন্ন বস্তুর মাধ্যমে আপনার সংস্পর্শে এটি দিতে পারে। অপরিচিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলা ভালো। সন্দেহজনক বস্তু ধরার আগে সতর্ক থাকুন। অপরিচিত কেউ টিস্যু, কার্ড বা কাগজ ধরিয়ে দিলে সরাসরি ধরবেন না। প্রয়োজনে কাপড় বা গ্লাভস দিয়ে ধরুন। ট্যাক্সি বা রাইড শেয়ারের ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত চালকের গাড়িতে ওঠার আগে সতর্ক থাকুন। গাড়ির দরজা জানালা ঠিক আছে কিনা সেগুলো চেক করে নিন। গাড়িতে অস্বাভাবিক গন্ধ বা স্প্রে করলে দ্রুত নেমে যান। লোকেশন শেয়ার করুন আত্মীয় স্বজনের সঙ্গে। আক্রান্ত হলে কি করবেন, এর জন্য অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দ্রুত জনবহুল বা নিরাপদ স্থানে যাবেন। পরিচিত কারো সাহায্য নেবেন। প্রচুর পরিমাণে পানি পান করুন যদি জ্ঞান থাকে। জরুরি চিকিৎসা নিন। স্কোপোলামিনের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নাই, তবে হাসপাতালে পৌঁছানোর মাধ্যমে ডাক্তারদের মাধ্যমে আপনি এর সাপোর্টিভ কেয়ার নিতে পারেন এবং আপনার রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের গতি সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সেবা নিতে পারেন। এতে করে আপনার পরবর্তীতে কোনোরূপ জটিলতা হবে না। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যে পরিবারের সদস্য, বন্ধুদের সতর্ক করুন। অপরিচিত ব্যক্তি হতে কিছু গ্রহণ করবেন না এবং সন্দেহজনক কিছু ঘটলে পুলিশকে জানান এবং পুলিশের সহায়তা নিন। ধন্যবাদ।